আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাত্রে আসছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। প্লিজ একটু শুনুন। আমাকে লাইক করার কোনো প্রয়োজন নেই এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সাক্ষী আছেন, আমার এগুলি কোনো প্রয়োজন নেই। আমি শুধু আমার মনের কথাটা আপনাদের সবার সামনে পেশ করতে যাচ্ছি। আমি আজকে দীর্ঘ 2 বছর ধরে খুব টেনশনে আছি। এটা কি? আসলে গাঁজা ভাই বোনদেরকে নিয়ে যদি পারতাম, আমি যদি পারতাম নিজে গিয়ে তাদেরকে সাহায্য করতাম। আমার সে সামর্থ্য নেই, কারণ আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশ বসবাস করি। নাও আই এম ওয়ান্ট অফ হাওয়েভার। ভাই কথাগুলো একটু শোনো। তোমরা সবাই কেমন আছো ভাই? আমি ভালো নেই। আমি ঘুমাতে গেলে, আমি খেতে গেলে, আমার গাঁজা ভাই বোনদের উপর যারা উপোস আছে সবাই, তাদের কথা মনে পড়ে। খাবার খাবার খেতে গেলে। যাই হোক, একজন গাঁজার একটা ছোট্ট ছেলে, 8 বছর বয়স, সে ব্যাগে করে একটা পোটলা করে তার ভাইয়ের লাশ, হাত এবং পা দুটা আর একটা হাত নিয়ে যাচ্ছিল। আল জাজির একটা সাংবাদিক, উনি প্রশ্ন করছিল, তোমার কাঁধে কি খাবার? উনি কেঁদে কেঁদে বলছিল, না না স্যার, আমার কাঁধে আমার ভাইয়ের 2টা পা, একটা হাত, প্লিজ আমাকে ছেড়ে দিন। ও বলছে, আমি কোনো ইসরায়েলের সৈন্য না, আমি তোমাকে মারতেও আসছি না, আমি জাস্ট জার্নালিস্ট, সাংবাদিক। তো ও বলছে, আপনার কাছে কি 1 ফোঁটা পানি হবে? 1 ফোঁটা পানি? ও বলছে, হ্যাঁ হবে। ভাই দেখেন, একটু পানি খাওয়ার সাথে সাথে ওই ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে গাঁজাবাসীদের জন্য মানে কী করতে পারি আমরা? আসলে ওরা এতটা কষ্টে আছে, এতটা যন্ত্রণা আছে, ওখানে কেউ নিরাপদ নয়। আল্লাহ তুমি সাহায্য করো। পৃথিবীর ভাই এবং বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখছো, এটা আমার মনের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যেই প্রান্তে তোমার ভাই ব্যথা পাবে, কোনো বিধর্মী লোকের জন্য বা লোকের কাছে হেনস্থা হবে, বা তোমার ভাই কষ্ট পেয়েছে, এই কষ্ট যেন তুমি পেয়েছো এটা অনুভব করতে হবে। আমরা মুসলিম, আমরা কারোর উপর জুলুম করতে পারি না, আমরা কারোর উপর নির্যাতন করতে পারি না। আমাদের সংবিধান সেটা আমাদেরকে শেখায়। আজকে আসলে এই গাঁজা দিনের পর দিন, রাতের পর রাত, সেকেন্ডের পর সেকেন্ড তারা অত্যাচার, নিপীড়িত, খুন, মার্ডার, তারা এই অবস্থার মধ্যে 2টা বছর পেরিয়ে 3 বছর আজকে প্রায় চলে। ভাই আমার, বিরক্ত বোধ করো না। আমি আজকে অন্ধকারে আমি আসছি তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ মেসেজটা নিয়ে। আল্লাহর কাছে আমরা কী হিসাব দেব? আল্লাহর কাছে আমরা কী হিসাব দেব? আমরা যে 3 বেলা খাচ্ছি, আমরা এত আরামে করছি, আজকে লক্ষ লক্ষ গাঁজাবাসী মানুষ, হে আরব তোমরা কী উত্তর দেবে আল্লাহর কাছে? আরব তোমরা কী উত্তর দেবে আল্লাহর কাছে? হ্যাঁ মুসলিম বিশ্ব, তোমরা কী উত্তর দেবে আল্লাহর কাছে? হ্যাঁ মুসলিম বিশ্ব, তোমরা আল্লাহর কাছে কী উত্তর দেবে? আমার মনিব আজকে দিন করেছিল 12 ঘন্টা, এখন রাত্র করেছে 12 ঘন্টা। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব না। ভয় করো ওই দিনকে, যেদিন কোনো মানুষের সহযোগী সাহায্য আসবে না। আল্লাহ আমাদের জন্য আযাব সৃষ্টি করে রেখেছেন। ভাই আমার, আমরা যদি পারি গাঁজাবাসীদের জন্য যেইভাবে হোক, কথা দিয়ে হোক, হাতে লেখে দিয়ে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, ব্রডকাস্টিং করে হোক, যেইভাবে হোক, যদি আমরা উপকার করতে পারি, পৃথিবীর যে প্রান্তে, আমি পৃথিবীর সমস্ত মুসলিমকে আমি আহ্বান করছি, আপনারা সবাই এগিয়ে আসুন সবাই, প্লিজ হাত জোর করছি, প্লিজ এগিয়ে আসুন, প্লিজ এগিয়ে আসুন। গাঁজাবাসীদেরকে সাহায্য করুন। তারা মরে যাচ্ছে, তারা আল্লাহর কাছে বিচার দেবে, নালিশ দেবে আমাদের জন্য, আমাদেরকে নিয়ে, যে আমরা ছিলাম তাদের পাশে। ভাই আমরা কী জবাব দেব?
প্লিজ একটু এগিয়ে আসুন। আর পৃথিবীতে যে প্রান্তে মুসলিম শক্তিশালী বাহিনী আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করি যাতে করে আমরা লিগ্যালভাবে গাজাবাসীকে সাহায্য করতে পারি এবং খাবার পৌঁছে দিতে পারি এবং এই যুদ্ধ অবিলম্বেই বন্ধ হয়ে যায়। সেই সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। আমি আমি আজকে অনেক বাতাস ছুটছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। আমি আমার বক্তব্য আজকে সেখানে শেষ করলাম। এটা হচ্ছে আমার মনের কথা। আল্লাহ আমার অন্তর খবর জানেন, আপনারা না ভাই। আপনারা দেখেন আর না দেখেন, এটা আপনাদের জন্য রয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।